সাগর রহিম রহমান তোমার নামটি লইয়া মুখে জবান খুলিলা শূন্যতে বসিয়া মৌলায় কোন খেলা খেলো তোমার হাতেই জীবন মরণ যা খুশি তাই করো একুল ভেঙে ওই কুল গড়ো তোমার লীলা যায় না বোঝা গো কুল ভাঙিয়া কুল যে গড়ো বানাইলা মৌলা প্রেমের লাগিয়া সেই মানুষ যে প্রেম বোঝে না গেছে পাষাণ হইয়া মানুষ হইয়া মানুষ মারতে একটুও ভাবে না অল্পতেই হয় মাথা গরম হিসাব মিলে না নিত্যদিনে খুন খারাপি পাপে পাপে ছয়েলা পৃথিবী নিত্যদিনে খুন খারাপি শোনেন দেশবাসী এবার বলে যাই কিছুদিন আগের ঘটনায় ওরে প্রাণের ভাই চাঁদপুরে মেঘনা নদীতে কি হইয়া গেল নৃশংস ভাবেতে 7 জন মানুষ খুন হইল সেই কাহিনী শোনেন সবাই যে ঘটনা তোলপার হইয়া যায় সেই ঘটনা শোনেন গো সবাই মেঘনা নদীতে হাইমচর এলাকায় 7 জন মানুষ খুন হইল বুক ফাটিয়া যায় এমন এই নির্মম ঘটনায় আগে দেখি নাই মানুষ এত পাষাণ গো ভাই কেমন কইরা হয় মনে বড় ব্যথা লইয়া সেই কাহিনী যাই বলিয়া গো পাশে থাকবেন সবাই মিলিয়া কায়েস ব্যথা কলিজা তাল হারাবে তালহা মানুষ ঘটনা শুনায় এমবি আলবাখেরা জাহাজ ইউরিয়া সার লইয়া চট্টগ্রাম কাপুলু থেকে দিল সারিয়া যাবে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ বাগাবাড়ি এলাকায় জাহাজ যাবে সিরাজগঞ্জ জেলায় থেকে এমবি আলবাখেরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে ভাই হইল রওয়ানা চাঁদপুরের মেঘনা নদীতে হাইমচর এলাকায় এমবি আলবাখেরা জাহাজ যখন পৌঁছে যায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে নৃশংস ভাবে 8 জনকে দেশি অস্ত্র দিয়া কোপায় রে
ওইখানেতেই মারা গেল ভাই। পুলিশের ট্রিপল লাইনে ফোন চলিয়া যায়, প্রশাসন দায়িত্বের সাথে চইলা যায় সেথায়। তিনজনাকে দ্রুত হাসপাতালে পাঠায়, হাসপাতালে দুইজন মারা যায়। জুয়েল নামের একজন ব্যক্তি ভাই কোন রকম ভাবে বেঁচে যায়। ভুগি মৃত্যু পথে ভাই, শ্বাসনালীটা কেটে গেছে, মুখের জবান নাই। ডাক্তারের চিকিৎসা পাইয়া একটু সুস্থ হলো, কাগজেতে নাম ঠিকানা লিখে সে দিল। ইশারাতে কিছু বুঝায়, 7 থেকে 8 জন মিলিয়া জাহাজে এমন হত্যাকাণ্ড চালায়। নাকি পরিকল্পিত এমন এই ঘটনা, প্রশাসন যে এমন কাণ্ডে পরে দোটা নাই। খুনিদের ধরিতে পুলিশ তৎপর চালায়, জাহাজের বাকি লোকজন গেল রে কোথায়? আইনের লোক মাঠে নেমে যায়, নির্মম হত্যাকাণ্ডর তদন্তে পুলিশ এবার মাঠে নেমে যায়। আকাশমণ্ডল ইরফান নামে একজন খুনি হয়, আইনের লোক যখন তারে খুঁজে নাহি পায়, তাদের চোখে আকাশমণ্ডল সন্দেহ যে হয়। র্যাব বাহিনী ধরতে তারে অভিযান চালায়, বাগেরহাটের চেচল মারি লুকাইছিল সেই খুনি রে, র্যাব বাহিনী ধরিল তারে। আকাশমণ্ডল ইরফান এবার ধরা খাইয়া গেল, কিভাবে সে খুন করেছে স্বীকারোক্তি দিল। জাহাজ মাস্টারের সাথে তার বিরোধ যে হয়, র্যাবের কাছে আকাশমণ্ডল বর্ণনা যে দেয়, বেতন ভাতা ঠিক মতো দেয় না। তাহার যে ব্যবহার ভালো না, বেতন ভাতা ঠিক মতো দেয় না। খেরা জাহাজে আকাশমণ্ডল হয়, দীর্ঘ 1 মাস যাবত গো ভাই কর্ম কইরা যায়। জাহাজ মাস্টারের ব্যবহারে ক্ষিপ্ত হইয়া যায়, মনে মনে আকাশমণ্ডল ফন্দি যে আটায়, সুযোগ পাইলে জবাই দিব। এবার বুঝি সময় আইল রে, এবার তারে জবাই দিব।
ভাইরে কি কাজ করিল, তিন পাতা ঘুমের বড়ি কিনে রাখিল, পকেটেতে যত্ন করে দিল রাখিয়া, সময় সুযোগ বুঝে জ্বালা নেবে মিটাইয়া। 22শে ডিসেম্বর রাতে রানা বাবুর সি রান্না করে, তরকারিতে ঔষধ দেয় মিশে। ঘুমের বড়ি তরকারিতে মিশায়, রাতের বেলায় কর্মীরা সব খেয়ে দেয়ে ঘুমায়। আকাশ মন্ডল ইরফান এবার কি কাজ করিল, জাহাজ মাস্টারের রুমে ঢুকিয়া যে গেল, চাইনিজ কুড়াল হাতে লইয়া মাস্টারকে মারিল কুপাইয়া, তারপরে সে দেখে ভাবিয়া। বাকি সবাইরে যদি বাঁচাইয়া রাখি, তাহলে যে খুনের ব্যাপার ধরা খাইব আমি। এই কারণে একে একে সবাইরে মারিল, তারপরেতে জাহাজখানা চরেতে ভিড়ালো, আকাশ মন্ডল পালাইয়া গেল। বাগেরহাটে ভাইয়ের শ্বশুর বাড়ি, এখন যে সে আশ্রয় নিল। ভাবে খুন করেছে দেখেন প্রাণের ভাই, কারো মাথায় এক জায়গাতে বডি অন্য জায়গায়। হাত আছে তো পাও নাই রে ভাই, পাও থাকলে হাত নাই, শুধু বডি পরে আছে সঙ্গে মাথা নাই। নির্মম কি যে ঘটনা ঘটায়, আকাশ মন্ডল স্বীকারোক্তি দেয়, কেমন করে ঘটনা ঘটায়। আসল নাম তার আকাশ মন্ডল, ইরফান তার নাম নয়। আকাশ মন্ডল নামে জাহাজে চাকরি সেজে লয়। বাবার নাম জগদীশ মন্ডল, মিডিয়ায় শোনা যায়। ভাইয়ের নাম যে বিধান মন্ডল, একসাথে যে রয়। ভাইয়ের সাথে ব্যবসা করতো, গ্যাস সিলিন্ডারের দোকান ছিল, শেষরা চুরি সে করিত। চোরের অপবাদে আকাশ মন্ডল হায়, 4 বছর আগে যে সে যে এলাকা সারা হয়। অনেকদিন পর আবার যখন বাড়ি ফিরে যায়, দেখতে পায় ভাই বিধান মন্ডল মুসলিম হইয়া যায়। ভাইয়ের সাথে রাগারাগি হয়, আবার বাড়ি ছেড়ে চলে যায়। জাহাজেতে এবার চাকরি লয়।
মন্ডল গ্রেপ্তার হইয়া রিমান্ডেতে আছে, জাহাজেতে 7টা খুন কি একাই সে করেছে। সবার মাঝে এই ঘটনা সন্দেহ যে রয়, খুনি আছে রিমান্ডেতে আর কি তথ্য দেয়, দেশবাসী আছে অপেক্ষায় এই ঘটনার আসল রূপ কি হয়, রিমান্ডে আর কি তথ্য দেয়। ভুক্তভোগী বলে 7-8 জন, খুনি বলে একাই করছে এমন 7টা খুন। আইনের লোক 7 দিনের রিমান্ডে নিছে তারে, আর কেহ জড়িত থাকলে বের হয়ে আসিবে। কি আর বলবো এই কাহিনী, শেষ করিলাম আমি ভাই রে, এবার বিদায় লইয়া যাই।